আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে নিয়েছি মাসকালাইয়ের ডাউল, আর এই ডাউল গরম পানিতে দিচ্ছি। আমি নিয়েছি এখানে 1 পট মাসকালাইয়ের ডাউল, আর এই ডাউল দিয়ে আমি আজকে লাউ বা কদু যেটাই বলেন সেটাই আমিও বলছি। আমি এখানে লাউ কুচি কুচি করে কেটে রেখেছি, আর ঢাকনা দিয়ে এই মাসকালাইয়ের ডাল ঢেকে দিলাম। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিলাম। এখন আমি লাউ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই লাউটি এই ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লাউ আর ডাউল রান্না করলে কিছুই লাগে না। এখন আমি এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়েছি 4-5টা কাঁচামরিচ কেটে দেওয়া, দিয়েছি হলুদ, পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, আর 2টি তেজপাতা। এখন আমরা ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটা আবার সিদ্ধ করতে দিয়ে দিব। আমরা ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর মোটামুটি সিদ্ধ হয়ে গেল যখন, তখন আমরা লাউটা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করছি। এখন আবার এটা আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আবার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর এই লাউ আর কদু ডাউল যদি আমরা রান্না করি তো খেতে অসাধারণ মজা লাগে। এখন একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আবার কিছুটা পেঁয়াজ কুচি, ভালো করে আমরা এই পেঁয়াজটা ভেজে নিব। আর আমরা বেশিরভাগই এটা পেঁয়াজ দিয়েই রান্না করি, বেশি করে পেঁয়াজ দিতে হয়। ভাজা শেষ মোটামুটি, এখন দিয়ে দিচ্ছি আস্তা জিরা। ভাজা ভাজা আবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, একটু লাল লাল করে। দেখুন একটু লাল লাল হয়ে গিয়েছে। এই তো লাউ আর ডাউল একসঙ্গে সিদ্ধ করা ছিল, সেটাই এখন এই বাগারে দিয়ে দিলাম। আমরা দেখুন তেজপাতাও দিয়েছি। তেজপাতা দিলে শুধু যে গন্ধই হয় বা সেন্ট হয় তা না, তেজপাতা আমাদের হজমেরও কাজ করে। লাউ আর ডাউল একসঙ্গে রান্না করলে মাংসের প্রয়োজন হয় না। আপনারা রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। এখন মোটামুটি রান্না শেষ। আমি 1 চামচ স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। তো আপনারা স্কিপ করতে পারেন, যদি কারোর মনে হয় যে চিনিটা ভালো লাগবে না তো নাও দিতে পারেন। তো আমি একটু স্বাদের জন্য এই লাউর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের লাউ ডাউল।